জনজাতিদের জন্য স্টেটহুড ডিমান্ডকে সামনে রেখে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে র্যালি ও ধর্ণা প্রদর্শন করেন আইপিএফটির নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটি প্রেসিডেন্ট প্রেম কুমার রিয়াং এবং জিএস স্বপন দেববর্মা সহ দলের কর্মীরা। উল্লেখ করা যেতে পারে, বিজেপির উন্নয়নমুখী রাজনীতির শরিক আইপিএফটি দল, তবে প্রবল দুর্যোগে রাজ্যের মানুষ যখন জানমাল রক্ষায় হাবুডুবু খাচ্ছে, তখন দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে সংশ্লিষ্ট কর্মসূচি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে বিভিন্ন মহল থেকে ধেয়ে আসছে প্রশ্ন। যদিও আইপিএফটি নেতাদের বক্তব্য, বিজেপি সরকার তাদের দাবি মেনে নেবে বলেই বিশ্বাস করেন তারা। শুনুন দলের নেতাদের বিস্তারিত প্রতিক্রিয়া। त्रिपुरा में भी बीजेपी की सरकार है और इंडिया में भी बीजेपी की सरकार है, तो आईपीएफटी को भी एनडीए का भी शरीक दल है, छोटा सा दल भी, फिर भी हम लोग छोटा अलायंस का है, तो स्टेट में भी हम लोग का। জনজাতিদের জন্য আলাদা রাজ্যের দাবি নিয়ে হুঙ্কার চিৎকার করে কিছুদিন মাঠ ময়দান গরম করেছেন রাজ্যের আরেক নেতা প্রদ্যুৎ কিশোর। দুর্মূর্খদের বক্তব্য, বোন লোকসভার টিকিট পাবার পরেই নাকি ত্রিপুরাল্যান্ডের অনেক দাবিকে গোমতীর জলে ছুড়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি। त्रिपुरा में बांग्लादेश बुझेगा, हम लोगों को इंडिया का त्रिपुरा लोगों को त्रिपुरा लोगों को हम लोग को सेपरेट चाहिए, नो त्रिपुरा लैंड नो रेस, नो त्रिपुरा लैंड नो रेस। মুখ্যমন্ত্রী সহ সারা রাজ্য প্রশাসন যখন দুর্গত মানুষকে সাহায্য করার জন্য রাত দিন সক্রিয়ভাবে কাজ করছেন, তখন দিল্লিতে আইপিএফটির এই হাঁটি পা সুবিধাবাদী রাজনীতিকে রাজ্যের সচেতন মানুষ মোটেই আমল দেবে না বলে রাজনৈতিক মহলের ধারণা। এই মহলের দাবি, আগরতলার জলমগ্ন অবস্থা থেকে দূরে গিয়ে দিল্লির চাট পাপড়ি আর শরবত খাবার জন্যই নাকি ঝোলা থেকে আবারও বহু ব্যবহারে বিবর্ণ আলাদা রাজ্যের দাবি বের করেছে আইপিএফটি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।